শোন বাপু এই গাছটার কাহিনী। হ্যাঁ চাচা বলো। এই গাছটার নাম দিয়েছি সলেমানের মায়ের ভাতার গেল। বাহ, চাচা তো অনেক সুন্দর নাম দিয়েছে গাছের। সারাদিন রসের খোঁজে খোঁজে দোস্ত, আর দেহুদার কোনো রস টস নাই। রসের কাজ করতে করতে নিজেরই দেহুর রস হারা গেছে রে দোস্ত। সামনে একটু যা দেখি। আর কত যাবো রে দোস্ত, সকাল থেকে কিছু খাইনি। চলো যা দেখি। আমার জীবন শেষ, তুই সাইকেল নে। আমি আর পারবো না সাইকেল নিতে, আমার দেহুর কোনো রস কষি নাই এ রসের খোঁজে। দোস্ত গাছ তো দেখতেছি, সাইকেল খারাপ আর এখানে দেখি কোনো রসের সন্ধান মন্ধান পাওয়া যায় কিনা। আয় আমি আসছি। আহারে দোস্ত, এই গাছ তো মনে হচ্ছে সেই বিশাল লম্বা রে, এই রস তো মনে হচ্ছে খুব স্বাদের হবে রে দোস্ত। বাহ, গাছ তো মনে হচ্ছে খুব বড়ই রে। মনে হচ্ছে সেই রস পড়েছে দোস্ত। উঠে দোস্ত রে, খুব পাকা গাছ মনে হচ্ছে রে, রস খুব মনে হচ্ছে স্বাদের হবে। আমি উঠি। বাহ, এই গাছের রস তো নেওয়া যাবে না রে, এ তো মরা গাছ। বাহ দোস্ত বাহ, আমরা না কয়ে গাছে উঠে যাচ্ছিস। কি রস পাইছি তোর কি মনে হয় আমাকে দেখি? হ্যাঁ আহা, আমার তো ওই কথাটা পছন্দ হইলো না রে দোস্ত। তুই নিচে থাক, তো ভাগ দিবনি। বাহ, কথাটা তো ভালোই কইলি রে তুই। আহা দোস্ত, তুই উঠিস না তো, ধুইনে দিবে না এলাকার লোকেরা। নাম ঠিক নাম। তুই না থাক, আরে না, নাম নাম গাছালা থেকে ইয়া করি পরে ইয়া করবো নি। আবার বেশি কথা বলে দেখো তো, নাম গাছালার থেকে উন্নমতি লি। আমি তো এখনই পড়ে গেছি, এত তারিখ না নিলে সারাদিন কিছু খাইনি। কোন গাছ লিব? পেটে ভাত না থাকলে মুখ দিয়ে কথা বাড়াই, কথা কওয়া লাগবে নি। বাগানটা কানে দেখি যে গাছালা সন্ধান পাওয়া যায় কিনা। চলো যাই। রস কেনার উদ্দেশ্যে তোমরা বাড়াই দিই, রস তো কিনাই হইলো না আমারে। বাড়ি কিনলে যাবো নি, কাল সকালে কিনলে আসবো নি রস। সকালে তো রস নিতে হবে না, রস ঠিক করতে হবে। এই তো রসের কোনো সন্ধানই পাওয়া গেল না। তাই কাল সকালে বেচবা নাকি বল দিনি। দেখাই এ ভাইস্তে, গাছগুলো কার গো? আমার বড় ভাইয়ের। তোমার বড় ভাইয়ের নাম কি? ওই আমার চা। তাকে কোনে পাওয়া যাবে বলো তো ভাইস্তে? ও তো বাপু বলতে পারবো না ভাই চাচা। ও কখন থাকে গাছ লাগায়, অনেক গাছ। তুমি এখানে আসো, চলো আমারে দেখাই দাও যে কোনটি তোমার বড় ভাই লাগে। আমরা তো তাকে চিনবো না। কে কি দরকার? অনেক দরকার আছে। আরে বাপু আর বইলো না, সেই সকালে বাড়াইছি রস কিনতে, আমরা আবার বিকালে রস ঠিক করতে হয়, মানে রাত্রে সকাল ভোরের দিকে আইসা ওই রস পায়রা নিয়ে আমরা সকালে বেশি। আমরা ছোট্ট না তো। আরে বাপু, খিদেতে আমাদের পুঙায় এমেদি নাই, আবার বলে যে চোর। আমাদের দেখে কি চোর মনে হচ্ছে? ভাই রাইগে আছে, আমার ভাই রাইগে আছে। কেন বাপু? কারণ ওর গাছের একটা রস মানে নারীর রস না পালে নারী ফাটা ফেলা তুই যায়। আহা, আমাদেরকে দেখি চোর মনে হয়, মনে তো হয় ওরকমই। আহা বাপু, সব কথা দিন বাদ দাও তো, তুমি আসো তো। সকাল দিয়ে কিচ্ছু খাইনি বাপু, খিদে লেগে চলো গেছে গো। চলো চলো আইসো। চলো। শোনো ভাইস্তে, তুমি যদি তোমার ভাইকে যদি আমার সন্ধান দিতে পারো তাহলে আমাদের পক্ষে খুব ভালো হয়। আচ্ছা দেখি। উঠো, সন্ধ্যা লেগে গেল তো। এদিক তো তামাক ঝোর কার ভিতরে। আহা, ও ভাই, ওই যে ভাই, ভাইয়ের মতন লাগছে, চলো যাই। বাহ, ভালোই হলো। ও ভাই, ও ভাই, কারা যেন আইছে। ভালোই হলো, রসের সন্ধান কারাবে ভালোই হলো। দেখো চোর টোর নাকি দেখো। ও ভাই, ভালো আছেন? ভালো তো আছি বাপু। আপনার নামে কি আরমান চা? তোমার দেখি কি মনে হচ্ছে? আমি তো চিনি না বাপু যে কি আরমান চা। এলাকা সবাই চিনে আমি আরমান চা, আর তুমি এসে করছো আমি আরমান চা। আমি তো সেটা জানি না বাপু, এলাকায় নতুন তো, তা বাদে সকাল থেকে কিছু খাইনি বাপু। রসের তালাশে দুজনার পেটে একটু ভাতও যায়নি ভাই। কি বলতে দেখি বুলি ফেলছি দুজনা, তাও জানি না।
এ বাপু তোমাদের বাড়ি কনে? যে তোমরা সকাল থেকে খাওয়া দাওয়া করনি, কি করবার লেগে আইসাও নাকি? আর বললেন না চাচা, এই জেলা 6 থেকে এসেছি চাচা। শেষ হয়ে গেছে আজ সাইকেলের পেডেল মারতে মারতে। বাহ চাচা বাহ, আপনাদের সাথে আসতে আমি দেখা করতে, আর আপনি কাজ করেই যাচ্ছেন, আমাদের কোনো দামই দিচ্ছেন না চাচা। আহা বাপু, আমার তো গাছটা সম্পূর্ণ করা লাগবে, নাহলে বাহ। রস কি পোঙার মধ্যে থেকে পারাবে? বাহ চাচা বাহ, আমরা পাচ্ছি না আমাদের দুঃখে, আর তুমি গাছ নিয়ে পড়ে আছো। আহা বাবু, নিচে নামো তো, দুইটা কথা কই। লাও, ঠিক আছে, আহা চাচা কত দয়ালু গো। নামতেছি। আহা, আসলে চাচা অনেক দয়ালু, দেখে বোঝা যাচ্ছে। আমাদের মনে আজ রস কিনা হবে, দাম একদম কম বলতে হবে। একটু দেখিলি বনি। তিনকার মতন আবার তিরিঙ্গিরি করছি, নাহলে কান পেঁচে দিবনি। ঠিক আছে, তুই তো আমার থেকে বেশি ঢালি ঢালি দিস। আরে আমি একদিন পাকা ব্যাপারই, তোর কি মনে হয়? তো কও, কি কবা কও। আহা চাচা, তুমি বুঝতেই পারছো না তোমার কাছে কি করতে আইছি। বাহ, এমন কথা বললে মনে হচ্ছে আমি জানি তুমি কোন কাজের পোঙা মারতে আইসাও। আমার কইলে কি আমি বুঝবো যে তুমি আমার কাছে কি করতে আইছো? তা তুমি জানো না আমরা রসের ব্যবসী, রস কিনি, সন্ধ্যাবেলা কিনি আর ভোরবেলা বিক্রি করি। তুমি তা জানো না বাপু? আহা ভাস্তে, তোমরা এত পরিশ্রম করো? আহা চাচা, এর রস তো খুব জোরে পড়ছে মনে হয়। বাহ, সেই রস পড়া পরে। আহা, রস একটু খেয়ে দেখলে মনে হইতো চাচা। না বাপু, ও কাজ করা যাবে না, কারণ আমার প্রতিটা গাছ প্রতিটা নিয়ম আছে। বাহ চাচা বাহ, তোমার ভাইস্তে একটু রস খেতে চাইলো। তুমি রস খাও, পরে খাও, কিন্তু এখন এই অবস্থায় রস তোমাকে খেতে দেওয়া যাবে না তা বাপু। তুমি বুঝলে না চাচা, সকাল থেকে না খেয়ে আছি চাচা। আহা, এ বাপু, তাহলে অনেক তুমি কষ্টে পেলাম কোন গাছের চাচা। রস নিবে চলো দেখি তাড়াতাড়ি। আমরা অনেকগুলো রস নিবো চাচা, তুমি তো বুঝতেই পারলা না। রস আমার খায়া দেখলে বাগানে ভালো হইতো। গাছের অভাব নাই বাপু, যে গাছের রস নিবা সেই গাছের রস দেওয়া যাবে। আচ্ছা, এই গাছের রসের একটু কাহিনী বলো চাচা। এই গাছটার কাহিনী তাহলে শোন বাপু। হ্যাঁ বলো চাচা। শোন বাপু, এই গাছটার কাহিনী। হ্যাঁ চাচা বলো। এই গাছটার নাম দিয়েছি সলেমানের মায়ের ভাতার গেল। বাহ চাচা, তো অনেক সুন্দর নাম দিয়েছে গাছের। বাহ বললি কে? কে চাচা, এই গাছের নাম তুমি ইয়া থুলে গে? তাহলে শোন ভাইস্তি, হ্যাঁ বলো চাচা। আমার এই গাছের রস হ্যাঁ। সলেমানের মা লিগিছে। হ্যাঁ তারপর? সলেমানের মা লিজায়া রসের স্বাদ এত মিষ্টি হয়েছে, এত স্বাদ তালি গাছে? এত স্বাদ। চাচা একটা কথা বলি কি, শোনো, ঠিক আছে, রস কিন্তু আমার দেওয়াই লাগবে, আমি আর কোনো কথাই শুনবো না রে আরে তোমার। বাপু, যাত্রার নাম আগে শুনিলাও। হ্যাঁ বলো। সলেমানের মা যখন রসটা নিয়ে গেছে বাড়িতে, হুম। এত মিষ্টি লেগেছে সলেমানের বাপে না দিয়ে একাই খেয়ে ফেলেছে। আহা যার কারণে সলেমানের বাপ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। আহা, এটা ওই দুঃখের থেকে এই কথা গো। গাছটার নাম দিছি সলেমানের মায়ের ভাতার গেল। বাহ চাচা, নামটা যেমন সুন্দর, কিন্তু রসটা চেখে দেখতে পারলে মনে হতো রসটা কেমন সুন্দর, তাহলে খুব আমাদের কাছে খুব ভালো মনে হতো। চাচা না, একটু দিবে না গো চাচা দেখতে? এই গাছের রস খেতে হলে বাপু অজু করে আসা লাগে। তোমাদের কি অজু আছে? বাহ চাচা বাহ, সেই ভোর রাত্রে বেড়াইছি বাসায় থেকে, দেহুরি কোনো দেখছো না, মুখ চোখ শুকাই গেছে। তো জামাই হইলো, তো অন্য কাজগুলো দেখতে হবে, সন্ধ্যা লেগে আসতে আমাদের বাসায় যাইতে হবে। হ্যাঁ, আসো, চলো। আগে আগে যাও, আমরা তো গাছ চিনি না। আয় বাপু, সাইকেল চলো। কি নেবো না থবো? আরে বাবু, সাইকেল এখানেই থাও, সমস্যা নাই, কেউ নিবে না নে। না চাচা, তোমার ও কথা আমি শুনবো না নে। সাইকেল তো সাইকেল নিয়ে গেলে তখন আমার দুজনের পুঙ্গা মারা দেবে তখন। আরে একবার বাপু, সাইকেল হারা ঠিক আছে, গেছে। সামনে লেখি থাও, আসো। তাহলে সামনে থো, হ্যাঁ, আমি আচ্ছা, চাচার সাথে আচ্ছা, বাগানগুলো আচ্ছা। দেখে খেলি গাছ। এই, বাহ চাচা বাহ, গাছের মাথার থেকে আমার তো মিডিল স্ট্যাম্প তো দেখতে ভালো লাগছে। ডিজাইন কে করছে চাচা? বাপু, এই গাছটা আহা, বাহ চাচা বাহ, ভিতরে এই বাটা, ওর ভিতর হাত দাদা? দেওয়া যাবে না। গুপ্তধন আছে নাকি চাচা? হ্যাঁ, এই গাছটা সেই বাহ। গাছ। কি গাছ চাচা এটা? এই, তুমি অজু করেছো, গাছে হাত দিচ্ছ, গাছে হাত দিবা না। আহা বাপু, এই গাছটার বয়স কত তুমি কি জানো সেটা? না বাবু, আমি তো আর জানবো কিভাবে। তাহলে শোনো, এই গাছটা আমার দাদার বাবা লাগাইছে, হ্যাঁ আমার দাদা লাগাইছে, হ্যাঁ আবার আমার বাপও লাগাইছে, হ্যাঁ আবার মনে করো আমার জামাইও লাগাই, হ্যাঁ। আবার আমিও লাগাচ্ছি। বাহ চাচা বাহ, ঐতিহ্য দেখতে ধরে রেখেছে একবারে। 350 বছর বয়স হইলে এই গাছটার। হাই হাই, মাথা ঘুরে গেল গো কথা শুনি। এই গাছটুকের এই বয়স গাছটা- 300 বছর হয়। আহা, বাবু শোন তাইলে, হ্যাঁ বলো এই চাচা। গাছটার টুকে যেই জিনিস টুকি পরে হ্যাঁ, একবার অরিজিনাল মাল, এর ভিতরে কোনো ভেজাল নাই। আহা চাচা, আমাকে দেওয়াই লাগবে রস, আমি তোমার কথা শুনবোই না নে কোনো কথা।
এই রস আমার চাই চাই। চাচা এটি কি জাতের রস আমার একটু কও তো খুইলি। শোন ভাইস্তে, এই গাছটার জাত কি? এই গাছটার জাতের নাম হচ্ছে জরিনার মায়ের মন খারাপ। আহা কে? চাচা, এই আবল তাবল নাম তুমি কোনে পাচ্ছ বলো তো? বাপু শোন, তাহলে এই গাছটার নাম আবল তাবল না, জরিনার মায়ের মন খারাপ। এই কারণে আমার থেকে একদিন রস কিনলো, হুম। কিনি জরিনার মা ক্ষীর রানলো হাউস করি। এত স্বাদের ক্ষীর রানছে রে বাপু। হুম। এখন এই ক্ষীর জরিনার বাবা লুক লুক করে খাইলিছে, তারপর? খাইতে খাইতে সবই খাইলিছে। তারপর? এখন জরিনার মা পাইনি, হুম। যার কারণে জরিনার মার মন খারাপ হয়ে গেছে যে আমি এত স্বাদ করে আনলাম পাইলাম না। সেই থেকে বাপু নাম দিয়েছি এই গাছটার জাতের নাম হচ্ছে জরিনার মায়ের মন খারাপ। বাহ চাচা বাহ, তুমি যে মাথা নষ্ট করে নাম বলছো চাচা, এ নাম তো বাপের জন্মের আমি শুনিনি চাচা। তাহলে বাপু আরো গাছে সব হ্যাঁ, চাচা চলো। চাচা এই গাছ কি সবই আপনার নাকি? সব আমার। আহা চাচা একটু জোরে যাও। আয় বাপু আয়। চাচা কও ভাইস্তে, এটা কি গাছ? এটা কি গাছ তুমি কও দেখি। খাজুর গাছ। বোকা তুমি রয়ে গেলে, এটা খাজুর গাছ সবাই তো জানে। আমি তাই বলছি এটা খাজুর গাছ। তাহলে এই গাছটারও একটা নাম আছে। আহা চাচা, তোমার গাছে প্রতিটা গাছের তোমার গাছের হ্যাঁ, নাম আমার আছে নাকি? প্রতিটা গাছেরই নাম আছে। তুমি তো পাগল বানিয়ে ফেল দেবে চাচা আজ আমাদের। আমার প্রতিটা গাছের প্রতিটা নাম আছে, প্রতিটা গাছ এত সুন্দর ভাবে তারে সাইজ করা আছে, হুম। তুমি বুঝবে না। আহ চাচা আমাদের আর বোঝার দরকার নেই। আহ চাচা, চাচা তাড়াতাড়ি কও দিনি, বাসায় যাবো। এ রস কি তোমরা কিনবা না খালি গাছ দেখি বেড়াবা? বাহ চাচা বাহ, এতক্ষণ তোমার সাথে আমরা সিনেমার অ্যাক্টিং করছিলাম। আহ চাচা। তাহলে শোন ভাইস্তে, হ্যাঁ তাড়াতাড়ি বলো চাচা। রস মানে এই গাছটার রস সেই রস। এদিকে আয়, শোন হ্যাঁ বলো। কান পাইতে শোন। বাহ চাচা বাহ, শোনা গেল? রসটা টলমল করছে এর ভিতরে। এই গাছটার জাতের নাম হচ্ছে তিন বন্ধু মারা গেল। আহ চাচা, তিন বন্ধু কি সত্যি মারা গেছে? হ্যাঁ সত্যি মারা গেছে। আহা, তারপর চাচা? কারণটা হচ্ছে এই গাছের রসটা এত মিষ্টি হয়। হুম। গাছটা সাইজ দেখছি, এই যে, এই যে, বাহ। সেই সাইজ এত মিষ্টি হয়। তিন বন্ধু একদিন চুরি করে রস খাতে এলো। তারপর? তারপর একদিন আমি লুকে লুকে দেখনু, হুম। দেখার পরে পরের দিন আমি সিস্টেম করনু যে এই গাছের রসটাকে আমার আটকাতে হবে। তে বাপু আমি আবার পুরাটান বিষ আছে না, হ্যাঁ। বিষ লেখি রসের মধ্যে ছাড়ি দিছি। হ্যাঁ চাচা, কামরা তুমি বড় খারাপ করে এই দিলে গাছটা চাচা। আমার এতটুকুন ছিল, তখন থেকে এরকম অত্যাচার, হুম। রসের পুঙ্গা মারি লাইলো। হ্যাঁ বাপু, একটু তে রস একদিন একটু ওই খাইলই দিনি, তুমি শোন পুরান ভাই, মিশালে কেন? শোন 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 তে এই রসে বিষ দেওয়ার কারণে ওই হুম। তিন বন্ধু আসি চুরি করে রস খেলো। খাওয়ার পরে ওই তিনজন মারা গেল। এখানেই মাটি দেওয়া আছে, সেই বাহ। থেকে নাম থুইছি তিন বন্ধু মারা গেল। এখানেই মাটি দেওয়া আছে। হ্যাঁ এখানেই আরে আছে। থু। তে বাপু রস যদি তোমরা কিনো তাহলে আচ্ছা। দাম দর সেরকম হলে রস দিব, তাছাড়া দিব না। চাচা দামটা কও দিনি। রস কি কেজি ভাবে নিবা না হালি ভাবে? আহা চাচা, কেজি হুনিয়ার কথা তো শুনছি, তোমার বাপের জন্য তুমি হালি রসের কথা কোনোদিনই শুনি। তাহলে শোন ভাইস্তে, এখন ডিজিটাল যুগ, হালি মানে চারটা নারী একটি করে এক হালি হয়। আহা চাচা, আর কত ডিজিটাল যুগে আর কত হ্যাঁ। কি বাড়াবে চাচা। এই আরমান চাক সবাই চিনে এলাকার, জিজ্ঞেস চাচা। করি দেখবা, এলাকায় যাবা সবাই জিজ্ঞেস করবা আরমান চা কতি, আরমান চার বাড়ি কতি, দেখাই দিবে, সমস্যা নাই। এলাকায় নতুন বাপু, আজকে আসলাম। আচ্ছা যাই হোক, যদি রস তোমরা লেও হুম। তাহলে হালি লিবা না কেজি লিবা তাই ওই বলো। হালি টালি আমরা বুঝবো না রে চাচা, তুমি কেজি হবো কয় টাকা নেবে তাই বলো। কেজি ভাবে এক মানে ভাইস্তে, মানুষ যখন তোর আইসিস, দূর থেকে আইসিস যেহেতু সারাদিন ঘুরছিস, 60 টাকা কেজি লাগে। ও মা মরিছি চাচা, এই গাছের রস তুমি 60 টাকা কেজি নিবে? বাহ, তোমার যে কিছু মনেই হইলো না। আহ এই চাচা, গাছটার রস খেতে এসে তিন বন্ধু মারা গেল, তোমার যে কিছু মনেই হচ্ছে না। আহ চাচা, তুমি আমাদের দিকে একটু দেখলা না চাচা, কোথায় থেকে আসছি আমরা, সেই 6 জেলা থেকে। আহ ও চাচা। কথা বললে হবেই না নে বাপু। আমার গাছের রস তোমার ইচ্ছা হলে নেও, না হলে না নেও। আমার গাছের রস আমি জাল দি ওই যে ঘুটি ঘুটি গুড় বানাবো। আহ চাচা, আপনি নামি হলেন আরমান চা, হ্যাঁ আমাদের চাচা। হ্যাঁ ভাস্তিদের সাথে একটু কম টম নেওয়া যায় না? আমি কয় তাহলে দেখি। একটা দাম বললি, হ্যাঁ বলো দেখি। 2 টাকা কম করে নাও, যা বলিস তার থেকে 2 টাকা কম করে নাও। আহা, বোকার মজা দেখিছো, চাচার কাছ থেকে ভাস্তির এ জিনিস ভাইস্তে, নেবে। শোন শোন শোন, ও গেদা মানুষ ছোট মানুষ বলেছে যখন, ওর কথাটা আমি রাখলাম। না তাহলে চাচা না, ওর কথা রাখা যাবে না, তুমি 55 টাকা করে দাম নিবে। বড় ভেতরে শুনতে
ছোট মানুষ, বুদ্ধি শুদ্ধি কম, ও তো জানে না আমি একটু বড়। তুমি 55 টাকা করে নিও চাচা। 55 টাকা করে তো এই গাছের রস দেওয়া যাবে না বাপু, তাহলে ওই যে ওই সব শোনো গাছ দাদা, দিব। আর 58 করে নিও বাপু, আর না হইলো না, 58 নিও। ঠিক আছে, তোমরা দূর থেকে আসছো হ্যাঁ যখন চাচা। দিয়ে দেওয়া হইলো। শোনো বাপু, রস তো আমরা এখন নিবা না, আজানের একটু পর পর আইসি, সকাল করে বাজারটা ধরতে হবে আমাদের, বুঝছো? ঠিক আছে, তাহলে সকালবেলায় আসেনি, হ্যাঁ, বাড়িপুর যাই চলো, না বাড়ি দেখবে না আবার রসের বাড়ি না দেখলে আমরা আবার বাগান বাগান খুঁজে বেড়াবো নাকি তোমাকে? আচ্ছা 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 সাইকেল দেয়া দেখি তাতার বাড়ি কোন জেলায়।